আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর নিজে করি 18.2-এর এই অঙ্কটি এবং নিজে করি 18.3-এর এই অঙ্কটি খুবই সহজ পদ্ধতিতে এবং শর্ট নিয়মগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। প্রথমে দেখো নিজে করি 18.2-এর অঙ্ক। 1 নম্বরে বলা হয়েছে আমি 4টি খাতা 20 টাকা কিনলাম। 4টে খাতা যদি 20 টাকা কিনি, এরকম খাতার সংখ্যা সঙ্গে খাতার দামের তথ্য ছকে লিখি ও সেই ছকের তথ্যের লেখচিত্র ছক কাগজে আঁকি। এখানে খাতার সংখ্যা দেওয়া আছে, এখানে খাতার দাম দেওয়া আছে। তোমরা মনে রাখবে এটা হচ্ছে এক্স অক্ষের মান, এটা হচ্ছে ওয়াই অক্ষের মান। এটা হচ্ছে এক্স অক্ষের মান, এটা হচ্ছে ওয়াই অক্ষের মান। এভাবে এক্স অক্ষের মান, ওয়াই অক্ষের মান, এক্স অক্ষের মান, ওয়াই অক্ষের মান। এবার দেখো এটা আমি খাতায় তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। বলা হচ্ছে ছক কাগজে নিজে লেখচিত্র তৈরি করি ও সেই লেখচিত্র থেকে 6টি খাতার দাম ও 45 টাকায় কতগুলি খাতা পাবো হিসেব করে লিখি। দেখো এটাও আমি তোমাদের আবার সুন্দরভাবে শেখাবো, মন দিয়ে বোঝো। প্রথমে দেখো আমি এক্স অক্ষ অঙ্কন করে নেব। দেখো এখানে আমি এক্স অক্ষটি অঙ্কন করছি, এভাবে এক্স অক্ষ অঙ্কন করে নিচ্ছি। এই এক্স অক্ষটিকে আবার কিন্তু অনুভূমিক অক্ষ বলা হয়। এবার দেখো আমি ওয়াই অক্ষটি অঙ্কন করে নিচ্ছি। এখানে আমি ওয়াই অক্ষটি অঙ্কন করে নেব। দেখো এটাতে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবে। এই অক্ষরটিকে আর বলা হয় উলম্ব অক্ষ, আর এটাকে বলা হয় কেন্দ্রবিন্দু। এই জায়গাটাকে, ঠিক আছে, এটা বলা হয় কেন্দ্রবিন্দু। আর এবার দেখো আমি অক্ষগুলোর নাম লিখে নিচ্ছি। এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, এটা এক্স অক্ষ। তোমরা মনে রাখবে যে এদিকে এটা হচ্ছে মাইনাসের দিক, এটা হচ্ছে প্লাসের দিক। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে নিচের দিক হচ্ছে মানে মাইনাসের দিক, আর উপরটা হচ্ছে প্লাসের দিক। ঠিক আছে, ওয়াই। এবার দেখো আমি বিন্দুগুলো খাতার উপরে লিখে নেব। তোমরা অবশ্যই দেখো যখনই তোমরা গ্রাফ খাতায় মানে ছক কাগজে চিত্রটি অঙ্কন করবে, তোমরা কিন্তু পেন্সিল আর স্কেল দিয়ে করবে, কোনো সময় তোমরা পেন ব্যবহার করবে না। তো এবার দেখো আমি এখানে লিখে নিচ্ছি বিন্দুগুলো। তো এখানে হচ্ছে 4,20, তারপরে আছে 8,40, এখানে লিখব 10,50, 12,60। তো এবার দেখো আমি ছক কাগজে এককগুলো বসিয়ে নেব, কেমন অঙ্ক করতে সুবিধা হবে। তো দেখো আমি এক্স অক্ষ বরাবর কি করব, দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরব। তো দেখো আমি লিখে নিচ্ছি। দেখো 1, 2, তো এখানে আমি লিখব, আর দুটি ধরছি সেজন্য এখানে লিখব, এইভাবে লিখে নেব 1। আবার 1, 2 এখানে লিখব 2, 1, 2 এখানে লিখব 3। এবার দেখো 1, 2 এখানে লিখব 4, 1, 2 এখানে লিখব 5, 1, 2 এখানে লিখব 6, 1, 2 এখানে লিখব 7, এখানে নিচে লিখব 7, 1, 2 এখানে লিখব 8, 1, 2 এখানে লিখব 9, 1, 2 এখানে লিখব 10, 1, 2 এখানে লিখব 11, 1, 2 এখানে লিখব 12। তোমরা 3টি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে করতে পারতে, 4টি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে করতে পারতে। ঠিক আছে, আমি 2টি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে লিখলাম। এদিকে দেখো ওয়াই অক্ষ বরাবর আমি কি করব, যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরবো। তো একটি ধরি, তো 1, 2, 3, 4, 5, এটা সমান আমি 5 পাচ্ছি। ঠিক আছে, এভাবে 5, এটা পাবো 10,
এটা পাবো 15, এটা পাবো 20, এটা পাবো 25। আমার সর্বোচ্চ দেখো বড় সংখ্যা আছে 60। তো এখানে দেখো 25, এখানে লিখবো আমি 30, এখানে লিখবো 35, এখানে 40, এখানে 45, আর এখানে লিখবো 50, এখানে 55, আর এখানে লিখবো 60। ঠিক আছে, 60 লিখে দিলাম। তো এবার দেখো আমি ছক কাগজে এই বিন্দুগুলো বসিয়ে নেব। এখন দেখো এক্সের মান পাচ্ছি 4। তো 4 দেখো এক্সের মান 4, মানে 4 এখানে আছে লেখা, সংখ্যায় লিখে রেখেছি আমি 4। তো 4 এখানে পাচ্ছি, আর ওয়াইয়ের মান পাচ্ছি দেখো 20। তো প্রথমে আমি এখান থেকে এই ও বিন্দু থেকে, ঠিক আছে, শুরু করব। 4 এখানে পাচ্ছি, আর ওয়াইয়ের মান পাচ্ছি 20। এইভাবে যাবে দেখো। তো 20 কোথায় আছে? 20 আছে এখানে আছে। তো এখানে দেখো এই মোটা দাগের 1 2 3 4, 4 নম্বর ঘরে আমাকে দাগ দিতে হবে। তো দেখো এখানে 1 2 3 4, এখানে আমাকে এইভাবে করতে হবে, বিন্দু দিতে হবে। বিন্দু দেওয়ার পরে দেখো এটা আমি গোল করে ঘিরে দেবো, আর এখানে আমি এর মানটা লিখে নিতে পারি। ধরো এই বিন্দুটার নাম দিয়ে দিতে পারি এ। এই বিন্দু দিয়ে এটাকে আমি লিখে নেবো 4, 20। ঠিক আছে, এবার দেখো এই বিন্দুটি, এই বিন্দু আছে এক্সের মান 8 আর ওয়াইয়ের মান 40। তো দেখো এক্সের মান 8, তো এক্সের মান 8 এখানে, এখানে 8 পাচ্ছি, আর ওয়াইয়ের মান 40, 40 আছে এখানে। তো এখানে দেখো 8 এখানে, মানে দেখো এই মোটা দাগের পাশেই আছে। তো দেখো মোটা দাগ আমি ধরে যাচ্ছি, আর 20 এখানে পাচ্ছি, আর 40 এখানে পাচ্ছি। ঠিক আছে, 40 এখানে পাচ্ছি, আর পাশেই কিন্তু এখানে পেয়ে যাবো এটা 8। এটাকে আমি এইভাবে বিন্দু বসিয়ে নেব, ঘিরে দেবো এটা আমি। ঘিরে দেওয়ার পরে আর এখানে আমি লিখে নেব, ধর এটা বি আমি লিখে দিলাম, বি। বি লিখে দিয়ে এর মানটা বসিয়ে নেব আমি, এক্সের মান 8, ওয়াইয়ের মান 40। ঠিক আছে, দেখো আমি তো খুবই সহজভাবে শেখাচ্ছি। এবার দেখো এক্সের মান আছে 10 আর ওয়াইয়ের মান 50। তো দেখো এক্সের মান 10, তো 10 এক্স অক্ষ বরাবর দেখো এখানে 10 পাচ্ছি, আর 50 কোথায় আছে? 50 এখানে আছে। তো দেখো তোমরা 10 এখানে আছে, তো আমি এটা দাগ ধরে যাচ্ছি, 50 50 এখানে আছে। তো এখানে আমি বিন্দু বসিয়ে নেব, আর ধরো এটা বিন্দুটার আমি নাম দিতে পারি সি। সি বিন্দু, মানটা বসিয়ে নিচ্ছি 10, 50। ঠিক আছে, এবার দেখো আছে এক্স মান 12 আর ওয়াই মান 60। তো দেখো এক্স মান 12, তো এক্স অক্ষে দেখবো 12 এখানে আছে। ঠিক আছে, এক্স অক্ষের মান 12 এখানে পাচ্ছি, আর ওয়াই অক্ষের মান 60 আছে। তো এখানে দেখো আমি 60 উপরে আছে, তো এই ধরে আমি চলে যাচ্ছি। এটা একটা মোটা দাগ আছে এই পাশেই আছে এদিকে, তো এটা ধরে যাচ্ছি আমি। দেখো ধরে গিয়ে এর পাশেই 60 এখানে পেয়ে যাচ্ছি, বিন্দু আমি বসিয়ে দিলাম। এটা আমি ঘিরে দেবো। এই বিন্দুটার নাম আমি দিয়ে দিতে পারি ডি, ডি বিন্দু। ডি বিন্দু দিয়ে এখানে লিখে নেব আমি 12, 60। ঠিক আছে, আমার তো বিন্দুগুলো বসানো হয়ে গেল। কিন্তু প্রশ্নে আরও বলেছে, দেখো নিচে দেখো বলা হয়েছে যে 6টি খাতার দাম ও 45 টাকায়, 6টি খাতার দাম, ঠিক আছে, ও 45 টাকায় কতগুলি খাতা পাবো হিসাব করি। তো দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। এখানে আমি এই বিন্দুটা একটু ভুল বসিয়েছিলাম। তো দেখো 4 এখানে পাচ্ছি, 4 এইভাবে পেলে এখান থেকে আমার এইখানে যাবে। ঠিক আছে, এখানে আসবে। তো এখানে আমি বিদ্যুৎ দিয়ে দিচ্ছি। এবার দেখো এটা আমি মিলিত করে নেব। দেখো এইভাবে এটাকে আমি মিলিত করে নিচ্ছি, একই রেখা এটা করে নিচ্ছি। তো এবার দেখো এখানে আমি এটাকে তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে দিলাম। এবার
বলা হয়েছে 6টি খাতার দাম সেটা লিখব, আর 45 খাতায় কতগুলি খাতা পাবো সেটা লিখব। তো তার আগে দেখো এখানে লিখে নেব, এগুলো হচ্ছে খাতার সংখ্যা। তো লিখব এখানে আমি যে খাতার সংখ্যা। তোমাদের আবার বলছি আমি, তোমরা কিন্তু অবশ্যই রুল ব্যবহার করবে, ঠিক আছে। খাতার সংখ্যা লিখব টি দিয়ে আমি, আর এদিকে লিখব আমি খাতার দাম। তো দেখো লিখে নিচ্ছি খাতার দাম। তো লিখব এখানে খাতার দাম। খাতার দামটা হবে টাকা, টাকা দিয়ে আমি লিখে দিলাম। এবার দেখো আমি লিখব 6টি খাতার দাম কি হবে। দেখো খাতার দাম, তো দেখো 6 কোথায় আছে, খাতার সংখ্যা 6টি, এখানে 6 আছে। তো দেখব আমি এই রেখাটা কোথায় গিয়ে মিলিত হচ্ছে, তখন সেটা পেয়ে যাবো আমি খাতার দাম। দেখো ভালো করে আমি ধরে নিয়ে যাব, ধরে নিয়ে দেখছি এখানে মিলিত হচ্ছে, মানে 6টি খাতার দাম পেয়ে যাচ্ছি আমি। 6টি খাতার দাম পেয়ে যাচ্ছি 30 টাকা। তো এখন আমি এখানে লিখতে পারি, ধরো এখানে করেছি এ বি সি ডি, এখানে ধরো করে দিলাম আমি পি করে দিলাম, ঠিক আছে, পি, বা তোর ইও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে লিখতে পারি 6,30। এবার দেখো বলা হয়েছে যে 45 টাকায় কতগুলি খাতা পাবো। তো 45 দেখো কোথায় আছে, খাতার দামের জায়গায় দেখো 45 এখানে আছে। তো এটা কোথায় মিলিত হচ্ছে, মিলিত হচ্ছে এখানে, ঠিক আছে। এই সরলরেখা এখানে মিলিত হচ্ছে। তো এখানে ধরো আমি এটা ধরে চলে আসবো নিচে, এটা ধরে আমি চলে আসবো, চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছি এটা 9-এর কাছে এসে মিলিত হচ্ছে, ঠিক আছে, 9। তো 9, তো পেয়ে যাচ্ছি কি, এটা হচ্ছে 9টি খাতার দাম 45 টাকা, মানে 45 টাকা কিন্তু 9টি খাতা পেয়ে যাব। তো এখানে আমি লিখে নিতে পারি কিউ দিয়ে ধরে লিখে দিলাম, বা তোমরা যে কোনো একটা বিন্দুর নাম দিতে পারো। এটা হচ্ছে 9টি খাতার দাম হচ্ছে 45 টাকা। তো এই ছকটি কীভাবে করলাম পূরণ, তোমরা এই কথাটা কিন্তু আবার সুন্দরভাবে এই পৃষ্ঠায় কিন্তু লিখে নেবে। আমি লিখে নিচ্ছি, দেখো তোমরা মন দিয়ে বোঝো। এটা হচ্ছে নিজে করি 18.2 এর অঙ্ক, ঠিক আছে, নিজে করি 18.2 এর অঙ্ক। এটা হচ্ছে 1 নম্বর। তো কীভাবে করলাম সেই কথাটা এখানে লিখে নেবো। দেখো লিখব যে ছক কাগজে কি করলাম, দেখো যে এক্স ও এক্স এবং ওয়াই ও ওয়াই দুটি সরলরেখা বা দুটি অক্ষ একটি উলম্ব বরাবর ও একটি অনুভূমিক উলম্ব অক্ষ বরাবর, ঠিক আছে, উলম্ব অক্ষ বরাবর ও একটি অনুভূমিক অক্ষ বরাবর সরল রেখা অঙ্কন করলাম, সরল রেখা অঙ্কন করলাম, ঠিক আছে। তোমরা দেখো এখানে এই সরলরেখাটি মিটিয়ে নেবে, শুনতে ভালো লাগছে না? দেখো ছক কাগজে ও এক্স এবং ওয়াই ও ওয়াই দুটি অক্ষ একটি উলম্ব অক্ষ বরাবর
ও একটি অনুভূমিক অক্ষ বরাবর অঙ্কন করলাম। তো এবার দেখো লিখবো আমি যে অক্ষ দুটি, এখান থেকে লিখে নিচ্ছি আমি, না জায়গা হবে না, অক্ষ দুটি পরস্পর কে ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তো আবার লিখতে পারি যে এক্স অক্ষ বরাবর খাতার সংখ্যা এবং ওয়াই অক্ষ বরাবর খাতার দাম ধরা হলো। তো লিখব যে এক্স অক্ষ বরাবর খাতার সংখ্যা ও ওয়াই অক্ষ বরাবর খাতার দাম বসানো হলো। এবার দেখো আরও করেছি আমি ছক কাগজে, মানে এক্স অক্ষ বরাবর লিখব যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর দুটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর একটি, ঠিক আছে, একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক বসানো হলো। এবার দেখো যে যেগুলো প্রশ্ন দেওয়া আছে তথ্যগুলো তো লিখতে পারি। এবার প্রদত্ত তথ্য থেকে ধরো 4,20, 8,40, 10,50, 12,60 বিন্দুগুলি বসানো হলো আর সেগুলিকে একটি রেখা দ্বারা যুক্ত করা হলো। তার ফলে লিখে নেব, তার ফলে এবি একটি রেখাংশ পেলাম। ঠিক আছে, তো দেখো এবি এখানে একটি রেখাংশ পেলাম, এখানে আমি নাম দিতে পারি, এটা ধরো এ আর এটা হচ্ছে বি। তো দেখো এবার আমি 6টি খাতার দাম আর 45 টাকা কতগুলি খাতা পেয়েছি সেগুলো নির্ণয় করেছি। তো 6টি খাতা এখানে ধরো, তো আমি এখান থেকে ধরো একটি লম্ব অঙ্কন করে নিচ্ছি, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা এইভাবে করবে, এভাবে উলম্ব, এরকম উলম্ব দিয়ে দেবে।
উলম্ব মানে এই বরাবর। ঠিক আছে, এবার আরও দেখা পেয়েছি যে 35 টাকায় কতগুলি খাতা পাবো, এটা এখানে পেয়েছি। এই বরাবর আমি একটি উলম্ব মানে উপর দিকে একটি লম্ব তৈরি করে নিচ্ছি, বা তোমরা সোজাসুজি দাগটাও দিয়ে দিতে পারো, দিয়ে দিলে দেখতে ভালো লাগছে। দেখো, এবার দেখো এই কথাটি আমি লিখে নেব। লিখব যে আবার আবার এক্স অক্ষের, ঠিক আছে, এক্স অক্ষের উপর, তোমরা এই কথাগুলো কিন্তু খাতায় লিখবে, কেননা গ্রাফ খাতায় এতটা জায়গা হবে না। ঠিক আছে, এক্স অক্ষের উপর 6টি খাতার সংখ্যার, ঠিক আছে, সংখ্যার উপর সংখ্যার বিন্দু দিচ্ছে। ঠিক আছে, এক্স অক্ষের উপর 6টি খাতার সংখ্যার বিন্দু নিয়ে ওয়াই অক্ষের সমান্তরালে সমান্তরালে একটি উলম্ব রেখা টানলাম যা দেখো, যা এ বি সরল রেখাকে পি বিন্দুতে ছেদ করল। তো এখন লিখতে পারি পি বিন্দুর স্থানাঙ্ক 6,30। অতএব দেখো কি পেলাম, অতএব 6টি খাতার দাম 30 টাকা। বুঝতে পারলে? এবার দেখো আমি নির্ণয় করব যে 45 টাকায় কতগুলি খাতা পাবো। তো এখন লিখছি আমি যে এটা ধরো স্টার দিয়ে আমি করতে পারি, মানে এটা একটা উত্তর পেলাম, এটা একটা উত্তর পাচ্ছি। তো লিখবো আমি যে উলম্ব রেখায় বা এক্স অক্ষের উপর, তো লিখবো ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর 36 টাকার বিন্দু দিয়ে এক্স অক্ষের সমান্তরালে কিউ বিন্দুতে ছেদ করালাম। ঠিক আছে, করালাম। তো কি পেলাম, কিউ বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম, 9,45। অতএব দেখো কি পেলাম, অতএব 45 টাকায় 9টি খাতা পাবো। বুঝতে পারলে? তো এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 18.3 অঙ্ক। এবার দেখো নিজে করি 18.3 অঙ্ক। এই অঙ্কটি বুঝো, তোমরা কিন্তু আরও ভালো করে বুঝতে পেরে নেবে কীভাবে অঙ্কন করতে হয় আর কীভাবে লিখতে হয়। দেখো,
বলা হয়েছে আমি ছক কাগজে নিচের তথ্যগুলির সময় দূরত্বে লেখচিত্র তৈরি করি ও সেখান থেকে 4 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব দেখি ও 150 কিমি দূরত্ব কত সময় যাবে লেখচিত্র থেকে বলি। তো দেখো সময় দেওয়া আছে আর দূরত্ব দেওয়া আছে, যেটা আমি ছক কাগজে সুন্দর করে দেখাচ্ছি আর লিখে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝাও। দেখো আবার আমি অক্ষগুলো অঙ্কন করে নেব। তো দেখো অক্ষগুলো অঙ্কন করে নিচ্ছি আমি। এখানে এটা হবে যে অনুভূমিক বরাবর, মানে অনুভূমিক অক্ষ বরাবর এক্স অক্ষ, এটা হবে এক্স অক্ষকে অনুভূমিক অক্ষ বলা হয়। এটা হচ্ছে এক্স অক্ষ বা অনুভূমিক অক্ষ। তো এটাকে আমি এইভাবে তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। এখানে লিখে নেব এক্স, এখানে এক্স, এখানে মাইনাস দিয়ে দিলাম। এবার দেখো আমি উলম্ব বরাবর একটি অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করব। ওয়াই অক্ষকে আবার বলা হয় উলম্ব অক্ষ। ঠিক আছে, দেখো এখানে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওয়াই। এখন দেখো এটা এখানে মিলিত হয়েছে, এটাকে বলা হয় ও বিন্দু। এবার এখানে আমি ছক কাগজের উপরে লিখে নেব বিন্দুগুলো। বিন্দুগুলো হচ্ছে যে 2, 50, 3, 75, আর এখানে 5, 125। তো দেখো এখানে আমি এককগুলো বসিয়ে নেব। একক বসালে কি হবে, অঙ্ক করতে সুবিধা হবে। তো দেখো একক কীভাবে বসাবো আমি। এখানে দেখো যে এক্স এর মানগুলো কম আছে, যে এখন যদি আমি এক্স এর মান যদি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একক ধরি, চিত্রটি কিন্তু খুবই কাছাকাছি হয়ে যাবে, এখানে হয়ে যাবে। ঠিক আছে, আমাকে কি করতে হবে, যে একটু ফাঁকা করে করতে হবে। সেই জন্য কী করবো, যে এক্স অক্ষ বরাবর 5টি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরবো। তো দেখো 1, 2, 3, 4, 5, 5টি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে আমি একক ধরলাম, তো এখানে 1 লিখবো। আবার 5, সেখানে লিখবো 2, এখানে 5, সেখানে হচ্ছে 3। এইভাবে কিন্তু আমি লিখে নেব। এটা 4, এবার এখানে 5। তো চিত্রটি এবার ফাঁকা ফাঁকা হবে আমার। কিন্তু এখানে দেখো যে ওয়াইয়ের মান কিন্তু দেখো অনেকগুলো আছে, মানে 125 পর্যন্ত যেতে হবে। এখন যদি আমি একটি বর্গক্ষেত্রের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে একক ধরি, এতটা কিন্তু আমরা যেতে পারবো না 125 পর্যন্ত। তাই কি করতে হবে, এখানে করব কি, আমি একটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে 5 একক ধরবো। তো এটাকে 5 ধরলে এটা 10, এটা 15, এটা হয়ে যাবে তোমার 20, এটা 25। এখানে লিখবো আমি 25। ঠিক আছে, 25। এভাবে এটা হয়ে যাবে তোমার 50, এটা হয়ে যাবে 75, এটা হয়ে যাবে 100, এটা হয়ে যাবে 125, আর এটা হয়ে যাবে তোমার 150। এবার দেখো চিত্রটি কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। আমি এদিকে লিখে নেব এক্স অক্ষ বরাবর সময়, সময়, আর এখানে লিখবো ঘন্টা, আর এখানে লিখবো আমি দূরত্ব কিমি। ঠিক আছে, দেখো ওয়াই অক্ষ বরাবর মানে উলম্ব বরাবর লিখে নেব দূরত্ব, আর এখানে লিখবো কিমি। এখন দেখো আমি বিন্দুগুলো বসিয়ে নেব। প্রথমে আছে এক্স এর মান 2, দেখো এক্স এর মান 2 আর ওয়াই এর মান 50, এটা আমি বসাবো। তো দেখো এখানে কি করেছি, 2 এখানে পাচ্ছি, দেখতেই পাচ্ছি 2, এক্স এর মান 2 আমি লিখে রেখেছি 2, আর ওয়াই মান 50। তো 50 কোথায় লেখা আছে, দেখো 50 এখানে লেখা আছে। তো এখানে আমি বিন্দু বসিয়ে নেব, এটাকে আমি গোল করে ঘিরে দেবো, এর মানটাও আমি বসিয়ে নেব। ধরো এটা আমি প্রথমে বসালাম, তো এ দিয়ে আমি বসিয়ে নিতে পারি। এটা হচ্ছে 2, 50। এবার দেখো আছে বিন্দু আছে 3, 75, মানে এক্স এর মান 3 আর ওয়াই এর মান 75। তো 3 এখানে পাচ্ছি আর 75 পাচ্ছি এইখানে। এটা আমি বিন্দু দিয়ে ঘিরে নেব। এটা আমি বি বিন্দু লিখতে পারি, আর এখানে করে নেবো আমি যে 3, 75।
এবার দেখো বিন্দু আছে 5,125, তো এক্সের মান 5, 5 তো এখানে পাচ্ছি, আর 125 দেখো 125 এখানে পেয়ে যাচ্ছি। এখানে আমি দেখো 125 পেয়ে যাচ্ছি। এখানে এটা আমি ঘিরে দেবো, এখানে দিয়ে দেবো আমি সি, এখানে লিখব 5,125। এবার দেখো এটি আমি একটি রেখা দ্বারা যুক্ত করব। তো দেখো এটা আমি মিলিত করে দিচ্ছি। এর ফলে দেখো আমি এটা বিন্দুর এই সরলরেখার নাম দিয়ে দেবো আমি, রেখাংশটার নাম এ বি দিয়ে দিতে পারি, বা তোমরা যে কোনো খুশি দিতে পারো, এ বি আমি লিখে দিলাম। এবার প্রশ্নে কিন্তু আরও বলেছে, প্রশ্নে বলেছে যে 4 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব দেখি। 4 ঘন্টা, ঘন্টা এটা, তো 4 ঘন্টায় দেখো অতিক্রান্ত দূরত্ব তোমরা কি করবে, এখান থেকে এই রেখাংশের উপরে কিন্তু বসাবে, সমান করে সোজা করে বসাবে, উলম্ব হবে। দেখো এটা গিয়ে কোথায় 4 ঘন্টাটা কোথায় গিয়ে মিলিত হচ্ছে, এখানে গিয়ে মিলিত হচ্ছে। ঠিক আছে, এখানে মিলিত হচ্ছে, তো এখানে আমি বিন্দু দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখানে বিন্দু দিয়ে দিলাম, আর এখানে আমি ঘিরে দেবো। এটা আমি ধরো দিয়ে দিতে পারি পি, আর এখানে লিখবো আমি 4, দেখো এটা পেয়ে যাচ্ছি 100। আর এটাকে দেখো আমি এভাবে একটি রেখা দ্বারা যুক্ত করে দিচ্ছি। তো রেখাটা আমি এইভাবে করব, তো বোঝা যাবে এটা গিয়েছে, মানে মানটা পেয়েছি। আবার দেখো প্রশ্নে বলেছে যে 150 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে। 150 কোথায়, দেখো 150 এখানে আছে, তো 150 যদি এখানে হয়, তো এটা এখানে এসে মিলিত হয়েছে। ঠিক আছে, এই রেখাটা এখানে এসে মিলিত হয়েছে, তো এখানে যদি হয়, তো এটা পাচ্ছি কি আমি, এটা পাচ্ছি তোমার এই বিন্দুর নাম দিয়েছি আমি ধরো কিউ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিউ, এটা ধরো কিউ বিন্দু, আর এর মান হচ্ছে, দেখো কি পাচ্ছি, এর মান হয়ে যাবে তোমার, দেখো এখানে হয়ে যাচ্ছে 6। তো পেলাম কি, এটা কিউ বিন্দু, কিউ বিন্দুর মান হচ্ছে 6,150। বুঝতে পারলে? তো এটা কীভাবে অঙ্কন করলাম সেই কথাটা কিন্তু আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি। দেখো, তো এখানে লিখে দেবো আমি নিজে করি 18.3, এটা হচ্ছে 1 নম্বর। তো দেখো প্রথমে লিখবো আমি যে ছক কাগজে এক্স ও এক্স এবং ওয়াই ও ওয়াই দুটি অক্ষ, ঠিক আছে, একটি লিখতে পারি যে উলম্ব বরাবর, ঠিক আছে, বা এক্স ও এক্স এটা হচ্ছে অনুভূমিক বরাবর, তো এখানে লিখবো একটি অনুভূমিক বরাবর এবং একটি উলম্ব বরাবর। ঠিক আছে, তো লিখতে পারি যে এই অক্ষ দুটি তো মন থেকে লিখবে। ঠিক আছে, তো সহজে কিন্তু করতে পারে, ভুলবে না। এই অক্ষ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আবার লিখব যে ছক কাগজে, ঠিক আছে, তোমরা এইভাবে পয়েন্ট করে দেবে, লিখবে ছক কাগজে এক্স অক্ষ বরাবর 5টি, ঠিক আছে, মানে কাছাকাছি হয়ে তো বিন্দুগুলো বসানো, সেই জন্য দূরত্ব বাড়ানোর জন্য আমি 5টি ক্ষুদ্রতম
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক এবং y অক্ষ বরাবর লিখব যে একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এখানে ধরেছি 5 একক, ঠিক আছে, 5 একক ধরলাম বা ধরে বসালাম। আবার এক্স অক্ষে বা এক্স অক্ষ বরাবর কি লিখলাম? সময়, ঠিক আছে, সময় লিখলাম ঘন্টাতে ও ওয়াই অক্ষ বরাবর এখানে কি লিখেছি দূরত্ব কিমি লিখলাম, ঠিক আছে। এবার দেখো, এবার করব আমি যে ছক কাগজে বিন্দুগুলি কি বিন্দুগুলি আছে? 2, 50, 3, 75 ও 5, 125 বসালাম, ঠিক আছে। এবার বিন্দুগুলিকে একটি এবি, ঠিক আছে, এবি রেখাংশ দ্বারা যুক্ত করলাম। তোমরা কিন্তু মন থেকে লিখবে, তবে কিন্তু বেশি দিন মনে রাখতে পারবে। তোমরা শুধু শিখে নাও কীভাবে করতে হবে। যুক্ত করলাম। এবার দেখো, অর্থাৎ কি পেলাম? অর্থাৎ লিখব, অর্থাৎ যে লেখচিত্রটি রৈখিক। এবার দেখো প্রশ্নে যেটা বলেছে, আবার 4 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব দেখি আর 150 কিমি দূরত্ব দিতে কত সময় লাগবে সেটা লিখে নেব। এখন আমি লিখব যে এক্স অক্ষের উপর 4 ঘন্টা, ঠিক আছে, এক্স অক্ষের উপর 4 ঘন্টার সংখ্যার বিন্দু নিয়ে ওয়াই অক্ষের সমান্তরালে একটি উলম্ব রেখা টানলাম, যা এবি রেখাংশকে পি বিন্দুতে ছেদ করল।
তো দেখো পি বিন্দুর স্থানে কি পেলাম, পি বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম, পেয়েছি এখানে 4,100। তো অতএব দেখো, অতএব লিখে নেব, অতএব কি পেলাম, 4 ঘন্টার অতিক্রান্ত দূরত্ব 100 কিমি। আবার দেখো প্রশ্ন বলেছে যে 150 কিমি দূরত্ব কত সময় যাবে। তো দেখো 150 কিমি দূরত্ব কিন্তু আমরা পেয়েছিলাম 6 ঘন্টা যাবে। তো কীভাবে সেটা অঙ্কন করেছি সেটা লিখে নেব প্রথমে। আবার লিখবো, দেখো লিখবো এখানে যে ওয়াই অক্ষের উপর 150 কিমি বিন্দু দিয়ে এক্স অক্ষের সমান্তরালে একটি অনুভূমিক উলম্ব রেখা টানলাম, যা এবি রেখাংশ কে কিউ বিন্দুতে ছেদ করলো। তো এবার দেখো কিউ বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম, এখানে পেয়েছি 6,150। অতএব দেখো লিখে নেব, অতএব যেটা প্রশ্নে বলেছিল যে সময় বের করতে, অতএব লিখে নেব, অতএব 150 কিমি দূরত্ব 150 কিমির দূরত্ব 6 ঘন্টা। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।